ইলিশ এলো ঘরে, বাংলার মানুষদের জন্য রূপালী সুসংবাদ। এ মরশুমের প্রথমবার ভালো পরিমাণে ইলিশ মাছ ঢুকল নামখানা মৎস্য বন্দরে। একদিনে প্রায় 10 টন রূপালী শস্য উঠল মৎস্যজীবী ট্রলারে। চলতি মরশুমের শুরু থেকেই ইলিশ কপালমন্দ বলছিলেন মৎস্যজীবীরা। গভীর সমুদ্র মোহনা থেকে বারবার খালি হাতেই ফিরতে হচ্ছিল মৎস্যজীবীদের। অনুকূল ছিল না পরিবেশও। যে ইলশেগুড়ি বৃষ্টির দিকে তাকিয়ে থাকতেন মৎস্যজীবী বা ট্রলার মালিকেরা, সেই ইলশেগুড়িও হঠাৎ যেন উধাও হয়ে গিয়েছিল বাংলার আকাশ থেকে। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল মৎস্যজীবীদের। বর্ষার এই সময় পদ্মা গঙ্গার ইলিশের দিকেই তাকিয়ে থাকেন রসিক বাঙালি। মায়ানমার ইলিশ বা ফ্রিজারের ইলিশে কি তাদের মন ভরে? তাদের জন্যই এবারের সুসংবাদ নামখানা বন্দর থেকে। এই গুণেই একটু দেখা দিয়েছে, এর আগে তো তেমন ছিল না। এই গুণে দেখা দিয়েছে, মোটামুটি মাছের ইলিশ বড় ইলিশ এগুলো আছে। তো আশা করা যায় মাছ এখন আছে, ওয়েদারটা খারাপ তো সবাই বুঝতে পারছে না। ওইটাই এই তো এখনো হয়েছে, মাছের সাইজ ভালো দিয়েছে, বড় মাছ আসছে, এমন ছোটো মাছ না। মানে ঠাকুরে আবার আসা, এখন মাছ ভারতবর্ষে আছে, এখন আরও 3-4টি লস হয়েছে, বিশাল লস। এখন এগুলো টোটাল এখন লস। এই যে পরে গনে যাবে, আরো ভালো মাছ পাবে আশা করছি। হ্যাঁ আশা করছি, পাবো আশা করছি। মৎস্যজীবী সংগঠনের দাবি, এই মুহূর্তে যা খবর, আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে জালে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসবে ঘাটে। স্বাভাবিক কারণেই এই মুহূর্তে বাজারে যা চাহিদা ইলিশের, তার অনেকটাই মিটিয়ে দেওয়া যাবে বলে আশা মৎস্যজীবী সংগঠনগুলির। আর সাধারণ মানুষের আশা, তাদের নাগালের মধ্যে চলে আসবে ইলিশের দাম। দীর্ঘদিন বাদে ট্রলারগুলো ফিশিংয়ে গিয়েছিল, তো এই মুহূর্তে ট্রলারগুলো ফিরতে শুরু করেছে এবং আমাদের কাছে যেটুকু খবর আছে বেশ কিছু ইলিশ মাছ পড়েছে এবং এটা এই মরশুমের সবচেয়ে ভালো ইলিশ মাছ বলা যেতে পারে। তো বাজারে অ্যাকচুয়ালি 10 টনের উপরেও আজকে ইলিশ মাছ থাকবে বলে আশা করছি এবং একটু বেশি মাছ আসার জন্য দামও আস্তে আস্তে কমতে থাকবে। এবং আমাদের কাছে যেটুকু খবর আছে যে সামনে কাল বা পরশু আরও ট্রলারগুলো মাছ নিয়ে আসবে, তাই একটু ইলিশের পরিস্থিতি ভালো হবে আর বাজারেও মাছ থাকবে। ফলে চিন্তা নেই বাঙালি, নিয়মিত মাছ বাজারে হাপিত্যেশ ইলিশ সন্ধান এবার শেষ। দাম আরেকটু নাগালের মধ্যে এলেই প্ল্যান করে ফেলুন ইলিশের ঠিক কি কি পদ রান্না করতে বলবেন গৃহকর্ত্রীকে। এখন বাঙালি বলতেই পারেন ইলিশ এলো ঘরে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।